আমরা অধিকাংশ সময় মনে করে থাকি যে কোনো কাজের এফোর্ট এবং তার সফলতা এই দুটোর মধ্যে সম্পর্কটা হচ্ছে সরল রৈখিক, অর্থাৎ আপনি যত বেশি এফোর্ট দিতে থাকবেন তত আপনার সফলতা বাড়তে থাকবে এবং সেটা সরল রৈখিক হারে বাড়তে থাকবে। কিন্তু আসলে কিন্তু ব্যাপারটা সেরকম না। একটা প্রিন্সিপাল রয়েছে যেটা অনেকে হয়তো আপনারা জানেন, এটাকে বলা হয় হচ্ছে 80-20 প্রিন্সিপাল, অনেকে এটাকে প্যারেটো প্রিন্সিপালও বলা হয়। এই প্রিন্সিপাল অনুসারে, এবং অবভিয়াসলি দেয়ার আর সাম রিসার্চ অন দিস, যে দেখা গিয়েছে যে যে কোনো কাজের 20% এফোর্টের সাথে 80% আউটপুট বা 80% সাকসেস নির্ভর করে। এবং এটা বিজনেসে দেখা গিয়েছে, বিজনেসের কেস স্টাডিতে, যে 20% কাস্টমাররা আর রেসপন্সিবল ফর 80% অফ দ্য প্রফিট। আপনি এটা যদি খেলাধুলার ক্ষেত্রে দেখেন, দেখবেন যে 20% অফ দ্য ব্যাটসম্যান আর স্কোরিং 80% অফ দ্য রানস। একইভাবে আপনার 20% অফ দ্য ফুটবলার্স আর স্কোরিং 80% অফ দ্য গোলস। এবং জিনিসটা আসলে 80-20 হিসেবে যখন এটা আপনার যে বিজ্ঞানী প্যারেটো উনি যখন এই প্রিন্সিপালটা প্রপোজ করেছিলেন, হি কল্ড ইট 80-20। ক্ষেত্র বিশেষে আমি শিওর যে এটা সবসময় 80-20তেই কাজ করবে, নট নেসেসারি। এটা অনেকটা হয়তো কিছু কিছু ক্ষেত্রে আপনার 70-30 কাজ করতে পারে, কিছু কিছু ক্ষেত্রে 90-10 কাজ করতে পারে। বাট যেটাই হোক, একটা অ্যাসিমেট্রিক্যাল রিটার্ন, যখন আমরা কোনো কিছু সরলরৈখিক চিন্তা করি তখন আমরা চিন্তা করি এটা সিমেট্রিক্যাল রিটার্ন, যে প্রত্যেকটা ইউনিট পরিশ্রমের সাথে প্রত্যেকটা ইউনিট বাড়তে থাকবে এবং একটা সরলরৈখিক হারে বাড়তে থাকবে। আর অ্যাসিমেট্রিক রিটার্ন হচ্ছে যে না, ইনিশিয়ালি আপনি অনেকটুকু গেইন করবেন এবং এরপরে গিয়ে স্লো হবে। কারণ এই যে 80-20তে যেটা বললাম, যে 20% এফোর্টের সাথে 80% যদি আউটপুট নির্ভর করে, তাহলে বাকি 80% আপনার ইনপুট বা এফোর্টের সাথে মাত্র 20% আউটপুট নির্ভর করছে। সো জীবনের যে কোনো প্রজেক্ট আপনি করেন, এবং আমি মনে করি আমাদের জীবনটা হচ্ছে বিভিন্ন প্রজেক্টের সমন্বয়। আপনি বিয়ে করবেন, সেটা একটা প্রজেক্ট। আপনি বিসিএস পরীক্ষা দিবেন, সেটা একটা প্রজেক্ট। আপনি কোনো একটা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন, সেটা একটা প্রজেক্ট। আপনি রিসার্চ করবেন, সেটা একটা প্রজেক্ট। দেশের বাইরে অ্যাপ্লাই করবেন, প্রজেক্ট। যে কোনো প্রজেক্ট আপনি যখন হাতে নেবেন, ইউ নিড টু আইডেন্টিফাই কোন 20%টা ম্যাটার করে। যেই 20%টা যদি আমি অ্যাচিভ করতে পারি, ইট উইল গেট মি টু 80%। কারণ সব এফোর্ট, কারণ এখন আপনি ধরেন একটা প্রজেক্টের A to Z অনেকগুলো লিস্ট করলেন, টু ডু লিস্ট করলেন, বাট এই যে A to Z যে টু ডু লিস্ট করলেন, সেটার মধ্যে সবগুলো টাস্ক কিন্তু সেম ওয়েট বা সেম ইম্পর্টেন্স ক্যারি করে না। সো ইউ নিড টু আইডেন্টিফাই যে না, কোন 3-4টা কাজ করলে অ্যাকচুয়ালি আমাকে এটা 80% পর্যন্ত নিয়ে যাবে। একইভাবে আপনি পড়াশোনার ক্ষেত্রেও যেটা চিন্তা করবেন, যে পরীক্ষার যে কোনো পরীক্ষার সিলেবাসের এরকম দেখবেন যে 20% টপিক রয়েছে যেখান থেকে আসলে 80% পর্যন্ত কভার করা যায়। অ্যাগেন প্লিজ বিয়ার উইথ মি, আমি বলছি না যে সবসময় সেটা 80-20 হবে, সেটা হচ্ছে যেটা বললাম, যেটা 60-40 হতে পারে, বাট অ্যাসিমেট্রিক্যাল। ইটস নট লাইক যে আপনি 20% পড়েছেন 20% রিটার্ন পাবেন। সো জীবনে সফল হওয়ার জন্য ইউ নিড টু ফাইন্ড আউট যে কোনো প্রজেক্টের যে কোন 20%কে আপনাকে প্রায়োরিটি দিতে হবে। এবং আরেকটা জিনিস আমি যেটা মনে করি, এটা তো আসলে শুধুমাত্র প্রজেক্টের সফলতার ক্ষেত্রে না, আমি মনে করি লাইফের বিভিন্ন গোল সেট করার ক্ষেত্রে বা প্রায়োরিটি সেট করার ক্ষেত্রেও এই 80-20 প্রিন্সিপালটা আমাদের কাজে লাগতে পারে। কিভাবে? ধরুন নতুন বছর আসছে, আপনি 10টা নিউ ইয়ার রেজুলেশন তৈরি করলেন যে আমি নতুন বছরে এই 10টা গোল অ্যাচিভ করতে চাই। আপনাকে খেয়াল করতে হবে এই 10টার মধ্যে কোন 2টা বা 3টা আপনার গোল হচ্ছে রিয়েলি ইম্পর্ট্যান্ট, যেগুলো অ্যাচিভ করলে ইউ উইল ফিল যে না অ্যাকচুয়ালি 80% বা 70% পর্যন্ত আপনি অ্যাচিভ করে ফেলেছেন। অ্যান্ড দেন ইউ নিড টু প্রায়োরিটাইজ, ইউ নিড টু গিভ টপ প্রায়োরিটি টু দোজ প্রজেক্ট। সো তখন যে ওই যে 10টা লিস্টের মধ্যে ওদেরকে আপনি উপরে নিয়ে যেতে হবে, যে না এই 3টা আমাকে অ্যাচিভ করতে হবে বা এই 2টো আমাকে অ্যাচিভ করতে হবে, এবং বাকিগুলো অবভিয়াসলি ইউ উইল ট্রাই, বাট সেগুলোর প্রায়োরিটি কম। এবং যখন আপনি এই প্রায়োরিটাইজেশনে এই প্রিন্সিপালটা ইউজ করতে পারবেন, তখন কী হবে? প্রায়োরিটির সাথে আমাদের এফোর্টের সম্পর্ক রয়েছে। সো তখন ইউ উইল পুট মোর এফোর্ট, মোর কনসেন্ট্রেশন অন দিস প্রজেক্টস, এবং ওই প্রজেক্টের সফলতাগুলো, ওই গোলগুলোর সফলতাগুলোই কিন্তু আপনার ওভারঅল সাকসেসের জন্য, ওভারঅল লাইফের উইনের জন্য আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। সো নিউ ইয়ার গোলের কথা বলছিলাম, সেখান থেকে আমি সেকেন্ড প্রিন্সিপালে মুভ করতে চাই। আমি বলতে চাই, ডোন্ট ফোকাস অন ইউর গোলস, ফোকাস অন দ্য সিস্টেম অ্যান্ড ট্রাই টু বিল্ড আ সিস্টেম। এখন এটা অনেকের জন্য খুবই সারপ্রাইজিং হতে পারে, কারণ আমরা ছোটোবেলা থেকে শুনে এসেছি মানুষ তার স্বপ্নের সমান বড়। স্বপ্ন মানে হচ্ছে গোল, এবং গোল সেটিংয়ের ক্ষেত্রে অনেক ধরনের আপনার বিভিন্ন ফর্মুলা রয়েছে, অনেকে গোলকে মোটিভেট করে। বাট ইয়েস, গোলস আর ইম্পর্ট্যান্ট লাইফে, বাট গোলের থেকেও মোর ইম্পর্ট্যান্ট হচ্ছে সিস্টেম। দেখেন, আজকে যারা আপনার অলিম্পিকে 100 মিটার স্প্রিন্ট দিচ্ছে, প্রত্যেকটা মানুষেরই কিন্তু গোল হচ্ছে যে অলিম্পিকের গোল্ড মেডেল পাওয়া।
তাই বলে কি সবাই গোল্ড মেডেল পাচ্ছে? সো ইটস নট লাইক যে আপনি সবচেয়ে বড় গোল দেখা শুরু করলেন যে আমি আগামী 1 বছরে কোটি টাকার মালিক হব, বা আমি আগামী 1 বছরে আমি হার্ভার্ডে গিয়ে আপনার পড়াশোনা করতে যাব। ইটস নট ডিপেন্ডিং অন ইউর গোল, ইট ডিপেন্ডস অন ইউর সিস্টেম। আপনি পরীক্ষায় ভালো করা, ক্যারিয়ারে ভালো করা, নেক্সট জবে অ্যাপ্লাই করা, প্রত্যেকটা জিনিসের জন্য ইউ নিড টু বিল্ড আ সিস্টেম। এখন আমাদের সমাজে অনেক ক্ষেত্রে মানুষজনকে তার গোল দিয়ে মেজার করা হয় যে না কার কত বড় স্বপ্ন। ইয়েস, দেজ আর ইম্পর্টেন্ট বাট নট অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ সিস্টেম। আমি জানি যে বড় বড় স্বপ্ন দেখতে এটা আসলে এক ধরনের মোটিভেশন দেয়, এটা এক ধরনের ইন্সপিরেশন দেয়, মনকে চাঙ্গা করে, বাট মনে রাখবেন এটা ক্ষণস্থায়ী। কিছুক্ষণ পরে এটা কিন্তু উবে যাবে, কর্পূরের মতো এটা উবে যাবে, উদ্বায়ী পদার্থ। কিন্তু আপনি যদি একটা সিস্টেম বিল্ড করতে পারেন, ইট উইল গিভ ইউ আ স্ট্রাকচার, ইট উইল গিভ ইউ ডিসিপ্লিন, এবং ওই স্ট্রাকচার এবং সিস্টেম সেটা যতই বোরিং হোক না কেন সেটাই কিন্তু আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। যেমন গত বছরের আমি যদি কথা বলে থাকি, গত বছরে আমার প্ল্যান ছিল, বা আমি যদি গোল বলি, হ্যাঁ, সেটা হচ্ছে যে আমার ওজন কমানোর প্ল্যান ছিল। এখন সেটা যদি আমি এইভাবে গোল করতাম যে না আমি নেক্সট ইয়ারে 10 কেজি ওজন কমাবো, শুনতে খুব মানে মধুর শোনাচ্ছে, কিন্তু এটা কিন্তু আসলে খুব একটা বেশি কাজ করতো না, কারণ কিছুদিন পরে আমি কিন্তু সামহাও আই উড লুজ মোটিভেশন, এবং তখন তারপর আর এটা কোনো কিছু হতো না। সো হোয়াট আই ট্রাইড টু বিল্ড ইজ ক্রিয়েটিং আ সিস্টেম, যে না আমি কীভাবে খাওয়া দাওয়া করবো সেটার একটা সিস্টেম তৈরি করেছি, আমি কতটুকু এক্সারসাইজ করবো সেটার একটা আপনার সিস্টেম তৈরি করেছি, আমি কি আপনার এই যে ছোটো ছোটো জিনিস, আমি চিনি খাবো নাকি খাবো না, এরকম কিছু কিছু জিনিস, ছোট ছোট জিনিস, এমন না যে অনেক বড়, বাট আই ট্রাই টু বিল্ড আ সিস্টেম এবং আই ট্রাই টু ফলো দ্যাট সিস্টেম। এবং কী হয়েছে, সেই সিস্টেম ফলো করার কারণে আই হ্যাভ অ্যাচিভড মাই গোল। এবং শুধু গোল অ্যাচিভ করা না, কারণ ওই যে একটা কথা আছে না যে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন, একইভাবে গোল অ্যাচিভ করার থেকে গোল অ্যাচিভ করার পরে সেটাকে রক্ষা করা আরও বেশি কঠিন। বিশেষ করে যদি কেউ ওজন কমানোর কথা চিন্তা করেন, ওজন সবাই কমাতে পারে, চেষ্টা করলে আপনি 1-2 সপ্তাহ ট্রাই করলে কিছু ওজন কমবেই, কিন্তু আবার সেটা শ্যুট করে, আবার সেটা ব্যাক করে। সো আমার যেটা হয়েছে, ওই যে সিস্টেমটা বিল্ড করার কারণে আমি শুধুমাত্র আমার ওজন কমাতে পেরেছি সেটা না, গত প্রায় 6 থেকে 7 মাস আমি সেই ওজন আবার কন্টিনিউয়াসলি ধরে রাখতে পেরেছি। সো শুধুমাত্র লুজ করা না, আই অলসো হোল্ড টু ইট। এখন আপনি হয়তো চিন্তা করছেন যে নেক্সট ইয়ার আপনাকে জবের জন্য অ্যাপ্লাই করতে হবে। এখন অনেক বড় বড় দিবা স্বপ্ন দেখা যায়, আমি অমুক কোম্পানিতে চাকরি করব বা ওই চাকরিটা নিয়ে নেব। তার থেকে লেটস মেক এ প্ল্যান, যে আমি এইভাবে করে স্টেপ আগাবো, আমি এই পড়াশোনা করব, এইটা আমার রুটিন, এটা আমার প্ল্যান, এবং আমি এইভাবে করে এই জিনিসটাকে অ্যাচিভ করার চেষ্টা করব। সো যখনই ইউ বিল্ড আ সিস্টেম, দ্যাট সিস্টেম যদি আপনি ফলো করতে পারেন, সেটাই কিন্তু আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। আর মোটিভেশন যেটা বললাম একটু আগে, যেটা ক্ষণস্থায়ী, এটা আপনার তরঙ্গের মতো আসা যাওয়া করতে থাকে, হ্যাঁ, ওই সময় সিস্টেমই একমাত্র আপনার বন্ধু। সিস্টেম বিল্ড করার সাথে আরেকটা জিনিস আমি একটু অ্যাড করতে চাই। অবভিয়াসলি হোয়াট উই আর ট্রাইং টু সে হিয়ার ইজ বিল্ডিং হ্যাবিটস, রাইট? আপনি যখন সিস্টেমকে যদি অন্যভাবে চিন্তা করেন যে না আপনি হ্যাবিট বিল্ড করবেন, যেমন একটু আগে বললাম যে আমি ওজন কমানোর জন্য আই ডিসাইডেড যে না আমি চা কফিতে চিনি খাবো না। সো ইটস এ হ্যাবিট। এখন এই হ্যাবিটগুলোকে যখন আপনি চিন্তা করেন, আপনার আমি বলবো যে এইখানে আরেকটা প্রিন্সিপাল আপনাকে ফলো করতে, সেটা হচ্ছে ট্রাই টু বিল্ড দিস হ্যাবিট অ্যাজ ইউর আইডেন্টিটি। সো জিনিসগুলোকে না আমাকে এটা করতে হয়, আমি চিনি খাবো না, বা আমাকে এটা করতে হয়, আমাকে প্রতিদিন এক্সারসাইজ করতে হবে, এভাবে চিন্তা না করে চিন্তা করুন যে ইউ আর আ পারসন, আপনি এমন একজন মানুষ যে প্রতিদিন 10টা করে বুক ডাউন দেন। আপনি এমন একটা মানুষ যে প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে 15 মিনিটের জন্য বই পড়েন। আপনি এমন একজন মানুষ যে প্রতিদিন আপনার চা বা কফিতে চিনি খান না। সো যখন ইউ ক্যান বিল্ড দ্যাট হ্যাবিট ইনটু ইউর আইডেন্টিটি, তখন কিন্তু সেই হ্যাবিটটা ধরে রাখাটা অনেক অনেক সহজ হয়ে যায়। আমি একটু যদি ঘুরিয়ে বলি, দেখেন এখন আপনাকে যতই সুস্বাদু পর্কের একটা খাবার, মানে ওই যে শূকরের কোনো একটা যদি খাবার এনে দেওয়া হয়, আপনি কি সেটা খাবেন? আপনি বলবেন যে না আমি পর্ক খাই না, রাইট? সো দ্যাটস ইউর আইডেন্টিটি। এবং সেই আইডেন্টিটি হওয়ার কারণে চোখের সামনে যতই পর্কের আপনার মানে মজাদার রেসিপি থাকুক, আপনি কিন্তু সেটা খাচ্ছেন না। ইফ ইউ ক্যান বিল্ড সিমিলার সর্ট অফ আইডেন্টিটি, যে না আমি এই জিনিস খাই না, আমি চায়ে চিনি খাই না, আমি ওই জিনিসটা অ্যাভয়েড করি, তাহলে দেখবেন যে সেটাও মানাটা আপনার জন্য সহজ হচ্ছে। তখন যখন চারপাশে আপনাদের সবাই চিনি খাচ্ছে, সবাই কিছু করছে, ইউ ক্যান রেজিস্ট দ্যাট। আমি যেটা একটু আগে ওয়েট লসের ক্ষেত্রে বললাম, যে আই হ্যাভ ডিসাইডেড যে না আমি এমন একজন মানুষ যে সপ্তাহে অন্তত 4 থেকে 5 দিন দৌড়ায়। And I've tried to build that as my habit, as my identity. And that's why I've been doing that for a long time. এবং ইনশাআল্লাহ প্ল্যান হচ্ছে যে আমি ভবিষ্যতে এই কাজটা করে যাব। Because now I identify as someone যে সপ্তাহে 4 থেকে 5 দিন দৌড়ায়, সেটা ঝড় বৃষ্টি বাদল যাই কিছু হোক না কেন, he continues that.
সো যখনই আপনি যে কোনো হ্যাবিটকে নিজের আইডেন্টি হিসেবে বিল্ড করবেন, অবভিয়াসলি সেই হ্যাবিটটা ওভার দ্য টাইম বিল্ড করতে করতে সেটার কম্পাউন্ডিং ইন্টারেস্টে অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার ইউ উইল গেট এ মাচ বিগার রিটার্ন। আচ্ছা, নেক্সট যে পয়েন্ট আমি বলতে চাই সেটা হচ্ছে লেট ইট গো। না, আমি ওই যে ফ্রোজেন মুভির লেট ইট গো এই গানের কথা বলছি না, যদিও আমার বাসায় এই গান মোটামুটি ধরেন আপনার প্রতিদিনই চলে। আমার মেয়ের অন্যতম পছন্দের গান। সে আয়দা সে টিভিতে শুনে, না হয় সে পিয়ানোতে বাজায়, না হয় সে নিজে গায় ভাঙা সুরে। বাট আমি ওই লেট ইট গোর কথা বলছি না। আমি লেট ইট গোর কথা বলছি যে অবভিয়াসলি আপনি যে কোনো কাজ করতে যাচ্ছেন, ফেলিয়ার আসবে, ফেলিয়ারের সাথে স্যাডনেস, এক ধরনের মন খারাপ, সেটা আসবে। লেট দ্যাট গো। অবভিয়াসলি আপনি যখন মানুষের সাথে সম্পর্কে জড়াচ্ছেন, আপনি আশেপাশে ফ্যামিলি, বন্ধুবান্ধব, আপনার বিভিন্ন পাড়া প্রতিবেশী সবার সাথে যখন আপনার কাজ করছেন, একসাথে চলাফেরা করছেন, দেয়ার উইল বি সাম টক্সিক পিপল ইন ইয়োর লাইফ। লেট দ্যাম গো। আমাদের সবারই অতীতের এমন কিছু ঘটনা রয়েছে যেগুলো আমাদেরকে মনের মধ্যে পীড়া দেয়, অনেক কষ্ট দেয়। লেট দ্যাম গো। দেখেন, আপনি যদি এই জিনিসগুলোকে, এই নেগেটিভ জিনিসগুলোকে যদি আপনি লেট ইট গো না করতে পারেন, তাহলে দেয়ার উইল বি আ নেগেটিভিটি বায়াস ইনসাইড ইউ। এবং যখন সেই নেগেটিভিটি বায়াস আপনার মধ্যে থাকবে, তাহলে কিন্তু আপনি পজিটিভ দিকে তো আগাতে পারবেন না তখন। অ্যান্ড ইউ উইল নট ফিল হ্যাপি, ইউ উইল নট ফিল স্যাটিসফাইড। সো এটার মেন্টাল হেলথের যদি আমি ইম্প্যাক্ট বলি, মারাত্মক লেভেলের ইম্প্যাক্ট। শুধু মেন্টাল হেলথ না, একই সাথে আপনার জীবনের সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে, ওই মোটিভেশনের ক্ষেত্রে এই কিছু জিনিস ছেড়ে আসা, কিছু জিনিস ইগনোর করে সেগুলোকে পেছনে ফেলে আসাটা খুব খুব জরুরি। এবং অনেকে ওই জায়গাটায় ফোকাস করতে পারেন না বলে একটা জায়গায় স্টাক হয়ে থাকেন। এবং আমার কাছে মনে হয় কি জানেন, যে জীবনে কোনো একটা জায়গায় নিজেকে যদি আপনি স্টাক ফিল করেন, সেটা মনের মধ্যে হোক বা অন্য যে কোনোভাবে হোক, এটার চেয়ে কষ্টের আর কিছু হতে পারে না। সো এই যে স্টাক হয়ে আছি আমি একটা জায়গায়, একটা রিলেশনশিপে, একটা আপনার চাকরিতে বা ইয়েতে, যদি আপনার মনে হয় যে না এটা আপনার পোষাচ্ছে না, লেট দ্যাম গো। আর ফাইনাল যে প্রিন্সিপালটা আজকে বলে শেষ করতে চাই, সেটা হচ্ছে বায়াস টুয়ার্ডস অ্যাকশন। দেখেন, আমরা অনেকেই চিন্তার জগতে, বিভিন্ন টেনশনের জগতে এতই আপনার কি বলবো যে ফোকাসড হয়ে যাই, অনেক ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাকশন নিতে পারি না। কিন্তু ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, আপনি যদি লাইফে স্ট্রেস কমাতে চান, তাহলে আপনাকে কিন্তু আসলে অ্যাকশন নিতে হবে। ধরেন আপনি ভাবছেন যে আমাকে আগামী দিন 3টা কাজ করতে হবে, অমুক একটা বড় প্রজেক্ট লিখতে হবে, একটা প্রজেক্ট লিখতে হবে, আমি তো কিচ্ছু লিখছি না, আমি তো থিসিসের কিচ্ছু লিখছি না, আমি তো পরীক্ষার কোনো কিছু পড়ছি না। এবং এটার জন্য কিন্তু আপনি যাই কিছু করছেন, ভেতরের মধ্যে কিন্তু একটা টেনশন বিল্ড হচ্ছে। আপনি বই নিয়ে বসেন, আপনি ওই কাজটা নিয়ে কম্পিউটারের সামনে বসেন, একটু একটু করে কাজটা শুরু করেন, দেখবেন যে 10 মিনিট কাজ করার পরে হঠাৎ করে টেনশনটা চলে গিয়েছে, আপনার মাইন্ড কিন্তু ওই কাজের মধ্যে ফোকাসড হয়ে গিয়েছে। এবং যখন হাফ অ্যান আওয়ার ওই কাজটা করলেন, দেন ইউ উইল ফিল সাম রিলিফ, যে না, কাজটা কিন্তু স্টার্ট করেছি, কাজটা আগাচ্ছে। সো ওই যে কিছুক্ষণ আগে যে যাই কিছু করছেন, টেনশন নিয়ে ঘুরছিলেন, সেই স্ট্রেসটা বা টেনশনটা কমে যাবে। অ্যাট দ্য সেম টাইম যেটা বললাম, যে আমাদেরকে তো সামনে এগিয়ে যাওয়ার জন্য, যে কোনো কাজের সফলতার জন্য, কাজের জন্য সামনে কাজ করতে হবে, রাইট? সো এই যে অল্প অল্প করে কাজ শুরু করলেন, হাঁটি হাঁটি পা পা করে কাজ শুরু করলেন, এই স্মল স্টেপগুলোই আপনাকে একটা বিগ গোল অ্যাচিভ করার ক্ষেত্রে, আপনাকে একটা খুব সুন্দর জীবন অর্জন করার ক্ষেত্রে আপনাকে এগিয়ে নিয়ে যাবে। সো আজ এইটুকুই থাকুক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।